আরিয়ান ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরে তার দামি ঘড়িটি এগিয়ে দেয়, কিন্তু ঘড়িটি ফ্লোরে পড়ে যায়, কারণ সে যাকে উদ্দেশ্য করে ঘড়িটি এগিয়ে দিয়েছে সেই মায়াকো এখন আর বাড়িতে নেই। আরিয়ান কোনো প্রতিক্রিয়া না করে সোফায় গিয়ে বই পড়তে লাগল। কিছুক্ষণ পর যখন চা খাবার জন্য কাপে হাত রাখল, দেখল চায়ের কাপ খালি। তখনই আরিয়ান অনুভব করল প্রতিদিন যে তার সব প্রয়োজনগুলো খেয়াল করত সে আজ নেই। পরের দিন সকালে মায়া নিজেকে নতুন রূপে সরিয়ে তুললেন এবং ডিভোর্সের কাগজে সাইন করে দিলেন। আরিয়ানের অ্যাসিস্ট্যান্ট যখন আরিয়ানকে গিয়ে জানালো যে মায়া ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে এবং 1 টাকাও তার থেকে দাবি করেনি, তখনই আরিয়ান বুঝতে পারল এই নারীটি কখনোই লোভী ছিল না, কারণ কোনো নারী কোটি টাকার সম্পত্তি এভাবে ছেড়ে যায় না। সেই দিনই মায়া বাড়ি ছেড়ে চলে গেলেন এবং যাওয়ার আগে গৃহকর্মীকে বলে গেলেন, তোমার সাহেবকে বলো কাল সকাল 8টি ডিভোর্সের জন্য যেন কোর্টে থাকেন। পরদিন সকালে নারীটি সকাল থেকে দুপুর পর্যন্ত কোর্টে অপেক্ষা করলেন, কিন্তু আরিয়ান আসল না। অনেকবার আরিয়ানকে ফোন করল, প্রতি আরিয়ান কোনো না কোনো অজুহাত দেখিয়ে ফোন কেটে দিয়েছে। পরে নারীটি আর নিতে না পেরে রাগে ফুঁসতে ফুঁসতে অফিসে ছুটে আসেন, কিন্তু ভিতরে ঢোকার আগেই আরিয়ানের অ্যাসিস্ট্যান্ট সেই চতুর মেয়েটি এসে তাকে অপমান করে বললেন, কি ম্যাডাম, আপনি আবার এসছেন? আজকে তো আপনি স্যারের জন্য খাবার নিয়ে আসেননি। ওইবার স্যার আপনার আনা খাবার না খেয়ে ফেলে দিয়েছে। স্ত্রী ঠান্ডা গলায় বললেন, আমার সাথে লাগতে শোনা, তার ফল কখনোই ভালো হবে না। মায়া বুঝতে পারল আরিয়ান কেন বাসায় যেত না, কারণ অফিসে যদি একটি সম্পর্ক থাকে তাহলে সে বাসায় কেন যাবে। অ্যাসিস্ট্যান্ট ভয় পেয়ে বলল, ম্যাডাম আপনি ভুল পেলেন, আমি তো সামান্য একজন অ্যাসিস্ট্যান্ট। যা শুনে মায়া তাচ্ছিল্য এক হাসি দিল এবং বলল, আমি তো শুধু তোমার সাথে মজা করলাম। কিন্তু মেয়েটা জোর দিয়ে বলল, আপনি ভুল বুঝছেন। এতে মায়া বললেন, তোমার স্যারের চোখ খারাপ, কিন্তু এতটা খারাপ নয় যে সুন্দর সুন্দর বুঝতে পারবে না। ঠিক তখনই আরিয়ান সেখানে এসে হাজির। তাকে দেখে অ্যাসিস্ট্যান্ট বলল, স্যার ম্যাডাম আমাকে ভুল বুঝছে। মায়া তখন রেগে জিজ্ঞেস করল, আজ আমাদের তালাকের জন্য কোর্টে দেখা করার কথা ছিল, কিন্তু তুমি সেখানে না গিয়ে আমার সময় নষ্ট করলে। এ কথায় আরিয়ান বলল, তোমার সময় নষ্ট? আমি তো ভাবতাম তোমার পুরো সময়টা শুধু আমার পিছনেই কাটে। মায়া জবাব দিলেন, আমি পাগল ছিলাম, তাই তোমার মতো একজন লোকের পিছনে নিজের জীবনটা নষ্ট করেছি। এই কথা বলে মায়া সেখান থেকে চলে যেতে চাইলেন। আরিয়ান তারপর আটকে দিল এবং জিজ্ঞেস করল সে কেন সবকিছু ছেড়ে চলে যেতে চাইছে। মায়া প্রত্যুত্তরে বলল, আমি কিছু ছেড়ে যাইনি, বরং যেটা পাওয়ার সেটা পেয়ে গেছি, নিজের স্বাধীনতা। ঠিক তখনই একটি দামি গাড়ি এসে থামল। গাড়ির ভিতরে ছিল মায়ার শৈশবের বন্ধু। সে মায়াকে উদ্দেশ্য করে বলল, ডিভোর্স হয়ে গেছে, এখন চলো লাইফটা স্বাধীনতাকে এনজয় করি। কথা শুনে আরিয়ান আরও বেশি খেপে গেল এবং বলল, এর জন্যই আমাকে ডিভোর্স দিয়েছিলে? মায়া আরিয়ানকে বলল, আমি যখন তোমার পাশে ছিলাম তখন তুমি আমার মূল্য বোঝোনি, এখন আমি অন্যের পাশে থেকে বোঝাবো তুমি কি হারিয়েছ। কথা বলে মায়া গাড়ির ভিতরে গিয়ে বসল, আর এইদিকে আরিয়ান হতবন্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আসলে আমরা থাকতে তার মূল্য দেই না, হারিয়ে গেলে বুঝি কি হারিয়েছি, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়।